আমার দাদা ছিলেন সাধারণ গ্রামের মানুষ, কৃষি চাষাবাদ করতেন, অনেক ফসলের জমি ছিল, কিন্তু দিনদার ছিলেন, নামাজি ছিলেন, পড়ালেখা করে নাই দাদা। বাবা মারা গেছে ছোটবেলায়। দাদা বলতেন, দাদা আমার আব্বারে আলেম বানাইছেন। আমার আব্বা বাপ চাচারা 4 জন, ওনাদের মধ্যে আমার আব্বারেই শুধু আমার দাদা একজনরে পড়াইছে, আর 3 জন চাচা জ্যাঠা সংসারের কাম করছে। আমার জ্যাঠা কত সময় আমার কাইন্দা কইছে, ভাতিজা বিশ্বাস করো, তোর বাপ আমার ভাই, মানে আমার জ্যাঠার ভাই আমার আব্বা, তোর বাপ শুধু ঢাকা কুমিল্লা শহরে পড়তো, এ বাইগারে ভালো করে পড়ানোর জন্য আমরা 3 ভাই সংসারে খাটছি। যেটা আমার বহুদিন কইছে, আমি যখন জমি ভাগ হয়, গাছ টাছ ভাগ হয়, সব কিছু জেঠারে বাড়াই দিছি, যেটা আমি কষ্ট করছি। তো কিন্তু আমার বাবা আমরা 5 ভাই, 5 ভাইকেই আলহামদুলিল্লাহ আমার আব্বা আলেম বানাইছে, আলহামদুলিল্লাহ। তা আমার 2 ছেলে, এখন আমার 2 ছেলেই মাদ্রাসায় পড়ে। একজন আলহামদুলিল্লাহ 11 বছর বয়স হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আরেকজন নুরানি পড়ে। আমার 2 মেয়ে, বড় মেয়ে মাদ্রাসায় পড়ে, ছোট মেয়ে কোলের 14 মাস। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যে আমার ফিকির, আমার 4টা ছেলে মেয়ে এরা গড়ে উঠবে, এটা আমার মেন ফিকির। আমার বাবার ফিকির ছিল আমার 5টা ছেলে তারা আলেম হবে, গড়ে উঠবে, এটা ছিল মূল ফিকির। সংসারের মূল ফিকির এটা হওয়া উচিত, মূল চেতনা এটা। আমার ছেলে মানুষ হইল কিনা, আমার মেয়ে মানুষ হইল কিনা, সারাদিন লাফাঙ্গার মতো বখাটে দুশ্চরিত্রের সাথে ঘুরে ফিরে আপনার ছেলেটা তো অমানুষ হচ্ছে। আপনার মেয়েটা গ্রামের বহু ছেলের সাথে কথা বলে, হাসে, রাত্রে দিনে অবৈধ প্রেমের মোবাইলে আলাপ করে। আপনার ছেলে মেয়েটা তো অসভ্য। আপনার স্ত্রীটাকে গ্রামের সব বেড়া চিনে, রিক্সার ড্রাইভার সবাই চিনে, সিএনজির ড্রাইভাররা সবাই চিনে। বেড়ি এমন বেপর্দা, মানুষে দেখলেই চিনে, ও বুঝি হাতের বউ। অনেকের তো আছে মাশাআল্লাহ, বেডির নামে বেড়ারে চিনে, তাই জামাই। হ্যাঁ, আমার একজন লোক বলছে কাইন্দা, একদিন কাইদা বলছে, হুজুর আমি এই লজ্জায়, শহরে বাড়ি করছিল 4 তলা বিল্ডিং, অনেক কষ্ট করে আমি এই লজ্জায় চলে আসছি। মানুষে আমার বউর নামে আমার মানুষে চিনে, আর এই পরিমাণ বাজারে ঘুরছে বেড়ি, বেড়িরে সবাই চিনে, এবারে বেড়ির জামাইরে চিনে না, এলাকায় ও বেড়ির জামাই। আস্তাগফিরুল্লাহ, এটা বলে না এই জীবনের অর্জন কি? এই মা, এই বোন, এই স্ত্রী, এই ছেলে মেয়ে যদি আমি রেখে যাই বেহায়া, বেপর্দা, বেশরম, নামাজ নাই, বন্দিগি নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, সেজদা নাই, কোরআন শরীফ পড়তে পারে না, দোয়া কালাম কিচ্ছু জানে না, শুধু নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী, নাচ, গান, সুদ, ঘুষ, মদ, জুয়া, টাকা পয়সা, এইটাই যদি হয় তাইলে আপনি কি রাইখে গেলেন? দুনিয়ায় করে গেলেন কি? জীবনের অর্জন কি ভাইয়া? কারে বুঝাবো, কারে বলবো? ছেলেরা কেমনে বললে বুঝবে, আমি নিজেও বুঝি না। অনেক চিন্তা লাগে আমার, খুব মায়া লাগে আমার, খুব আশ্চর্য লাগে যে আরে গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম, ছেলে পেলেদের চেহারা দেখলে মনে হয় নামাজ পড়ে না কতদিন, চেহারায় চুল, প্যান্ট, জামা, কি সুরত, কোনো ভদ্র, নম্র, সভ্য মানুষের আকৃতি নাই। ফজরের নামাজ কখন ওয়াক্ত হয়, শত শত নাফরমান বলতেও পারবেন। ফজরের জামাত হয় কখন, ওয়াক্ত হয় কখন, কইতেও পারত, তার বাপেও কইতে, তার সৈদ্য গোষ্ঠী।
রঙের দুনিয়া, খাইতেছে, ঘুমাইতেছে, বাজার করতেছে, হালাল হারাম মিলাইয়া কামাই করতেছে, কদ্দুর হেসা কথা, কদ্দুর মিশা কথা, কদ্দুর ওজনে ঠিক দেয়, আরেকবার দেয় ওজনে কম, লিগেল ইলিগেল, সত্য মিথ্যা ধোকা মিলাইয়া কোন রকম পেটটা ভরতে লেজ, এটাই জিন্দেগি। এজন্যই আমাদের আশা পৃথিবীতে। চারিদিকে জানোয়ার গুলো দেখে, গরু, ছাগল, ভেড়া, বকরি, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, এদের সাথে আমাদের পার্থক্য কি দেখেন? মিলা না, পার্থক্য কি? যদি শুধুই খাওয়া পড়া, যদি ঘুম যাওয়া, জৈবিক চাহিদা মানে লজ্জাস্থানের যে শাহওয়াত, এটা যে পূরণ করা, পেটের চাহিদা পূরণ করা, এটাই যদি হয় জীবন, তো জন্তু জানোয়ারও তো এই দুইটা পূরণ করে। কথা বলেন না? জন্তু জানোয়ার জৈবিক চাহিদা পূরণ করে কিনা বলেন? যৌন চাহিদা পূরণ করে কিনা? খাবারের চাহিদা পূরণ করে কিনা? তো পার্থক্য কোথায়? আমাদের জীবনের পার্থক্য কোথায়? আমরা যে মুসলমান, আমাদের আলাদা তফাৎ কোথায়? বলো না ভাইয়া, ছেলেরা তোমরা বলো ভাই। মনে করো তোমার খবর কেউ নিল না, তাই বলে কি তুমি তোমারে নষ্ট করে দিবা? এটা কথা হইল? মনে করো আমি এতিম, আমার মা নাই, আমার বাপ নাই, এই কারণে বুঝি আমি আমারে শেষ করে দেব, এটা বুঝি কথা হইল? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। এই আল্লাহ বলে, আমার বান্দা, তোমরা তোমাদের নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও। ওয়ালা তুলকু বিআইদিকুম, নিজেদেরকে নিজ হাতে ফেলে দিও না, ইলাত তাহলুকা, ধ্বংসের দিকে। নিজের বরবাদ নিজে করো না, কু আনফুসাকুম। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা নিজেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলছে, আলাইকুম আনফুসাকুম। আরে কায়া, আমার বান্দা নিজেকে আঁকড়াইয়া ধরো, নিজেকে নিজেকে আঁকড়াইয়া। নবীকে আল্লাহ তাআলা বলছে, ফাস্তাকিম কামা উমিরতা। নবীকে পর্যন্ত, বন্ধু আপনাকে আমি যা আদেশ করছি আপনি তো বলবেন ঠিক আছে, কিন্তু বাকি এটা মনে রাখবেন, কেউ যদি না করে আপনি আপনার নিজেকে আমার হুকুমের উপরে মজবুত রাখেন। অভিভাবকদেরকে আমি সবসময় বলতে চাই, আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবারটা, যারা মানুষ যেগুলো পরিবার, এদের চরিত্র আখলাক, এদের দিন ইমান, এটার দিকে নজর দেন। এটা হলো মূল ডিউটি। ভাত মাছ চাল ডাল, খানা খাদ্য, টাকা পয়সা, খাট পালং সোফা ফার্নিচার, এগুলো নসিবে যেদূর আছে খোদার কসম এদূর আসবেই, আসবেই। আল্লাহর ওয়াদা, লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলে, বান্দা রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহই রিজিক দেব। তুমি দেখো, তুমি মরলেও তোমার ফুত মরতো না, তুমি মরেছ, কোনো অসুবিধা হইতো না, আমি খানা দানা খাবাইয়া বড় হয়। এতিম বাচ্চা বড় হয় না, কথা বলেন না তো? কোলের বাচ্চাও তো মা মরে যায়, তো সেই বাচ্চা দুধ খাইয়া বড় হয় না কোনো না কোনো ভাবে? আমার এক বন্ধু মাওলানা, তার ভাইয়ের বিবি বাচ্চা প্রসবের সময় মারা গেছে, বাচ্চা আছে, তো আরেক ভাইয়ের, তখন আরেক ভাইয়ের বাচ্চাও ওই মেয়ে মহিলার ঘরে দুধ খায়, তো এই বাচ্চাটাও তখন এই মহিলার দুধ খাইয়া আল্লাহর রহমতে এখন দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা ইন্তজাম করে কিনা বলে?